ভগবান শিব অমরনাথ গুহার চারপাশে আগুন জ্বালিয়েছিলেন। অনেক সময় আগে ভগবান শিব মা পার্বতীকে অমরত্বের রহস্য অর্থাৎ অমর কথা শোনানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এটি কোনো সাধারণ কাহিনী ছিল না, কারণ যে এই কাহিনী শুনতো সে অমর হয়ে যেত। তাই শিবজি সম্পূর্ণ নির্জন একটি স্থানের সন্ধানে বের হন। পথে তিনি তার সমস্ত সঙ্গীদের ত্যাগ করতে থাকেন, নন্দীকে পাহেল গ্রামে রেখে দেন, চন্দ্র ও সাপেদেরও ত্যাগ করেন। এরপর গুহার আশপাশের সমস্ত জীবজন্তুকে তার দিব্য অগ্নির দ্বারা ধ্বংস করে অবশেষে অমরনাথ গুহায় পৌঁছান এবং সেখানে অমর কথা শোনাতে শুরু করেন। কিন্তু কাহিনী শোনার সময় মা পার্বতীর ঘুম পেয়ে যায়, আর শিবজি তা না জেনেই কাহিনী বলতে থাকেন। সেই সময় গুহার ভেতরে লুকিয়ে থাকা একজোড়া কবুতর নিঃশব্দে সম্পূর্ণ অমর কথা শুনে ফেলে এবং অমর হয়ে যায়। পরে যখন শিবজি এই বিষয়টি জানতে পারেন তখন প্রথমে তিনি ক্রুদ্ধ হয়ে ওঠেন, কিন্তু কবুতর দুটির নিষ্কলুষতা দেখে তিনি তাদের ক্ষমা করে দেন এবং আশীর্বাদ করেন যে তারা চিরকাল জীবিত থাকবে। আর তখন থেকে এই বিশ্বাস প্রচলিত রয়েছে যে আজও অমরনাথ গুহায় যে কবুতরগুলো দেখা যায় তারাই সেই অমর কবুতর, যার ভক্তি, পবিত্রতা এবং ভগবানের কৃপালাভের প্রতীক বলে মনে করা হয়। হর হর মহাদেব।